নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। মোগল সম্রাট শাহজাহানকে দেখার আমার সুযোগ হয়নি, কিন্তু আমি শাহজাহানের সাথে পরিচয় বা পরিচিতি আমার হয়েছিল ইতিহাস বইতে। শাহজাহানের কাজ, শাহজাহানের কার্যকলাপ এবং তাজমহল তৈরি, এইসব বিষয় নিয়ে, এবং ইতিহাসের পরীক্ষাতে শাহজাহান নিয়ে অনেক প্রশ্নের উত্তর আমি দিয়েছি। কিন্তু টিভির পর্দায় যে শাহজাহানকে আমি দেখলাম, এই শাহজাহান মোগল সম্রাট নন, তিনি সন্দেশখালীর সম্রাট। তবে এইটা ভেবে খুব ভালো লাগছে যে রাজ্য প্রশাসন শক্ত হাতে পরিস্থিতি কন্ট্রোল করে শাহজাহানকে ধরতে পেরেছে। কিন্তু আরেকটা বিষয়ে আমি খুব আপ্লুত হয়েছি। খুব সাম্প্রতিককালে হুব্বা বলে একটি সিনেমা আত্মপ্রকাশ করেছে এবং বেশ কিছু মানুষ উদ্বাহু নৃত্য করেছেন, হুব্বা 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 করে লাফিয়েছেন। হুব্বা শ্যামলের সিনেমা। তা আমি আশা করছি খুব দ্রুত নেতা, মন্ত্রী, বিধায়করা আরেকটি নতুন চিত্রনাট্য সামনে হাজির করে আরেকটি সিনেমা উপহার দেবেন। সন্দেশখালীতে ঘন ঘটা যত কাণ্ড সন্দেশখালীতে হয়তো হবে, আশা করছি তাই। আর যদি না হয় তাহলে বুঝবো সন্দেশখালীতে যা হয়েছে তা নিয়ে হয়তো আর সিনেমা হওয়া যোগ্য নয়। কারণ যারা সিনেমা তৈরি করছেন বা সিনেমা তৈরি করেন তারা তো অনেক কিছু ভাবেন এবং সমস্ত সিনেমার একটি রাজনৈতিক ব্যাখ্যা থাকে, রাজনৈতিক তাৎপর্য থাকে। তা সন্দেশখালী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শেখ শাহজাহান যা করেছে বা তার যা শাস্তি হওয়া উচিত, তা যতটা ভেঙে পড়া বা দুর্বল হওয়া উচিত ছিল, বসিরহাট আদালতে তোলার সময় তার যে শরীরী ভাষা তাতে তিনি বুঝিয়েছেন তিনি শাহজাহান ছিলেন, শাহজাহান আছেন, অদূর ভবিষ্যতে শাহজাহানই থাকবেন। পুলিশের কোনো প্রশাসনিক আধিকারিক তার শরীরকে স্পর্শ করতে পারেননি। তিনি হাত ঝটকা দিয়ে তাদের হাত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং ক্যামেরার দিকে আঙ্গুলের ইশারা করেছেন। খুব ভালো কথা। কিন্তু শাহজাহানের বিরুদ্ধে যা অভিযোগ, তাতে তাকে কোমরে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে আসা উচিত ছিল না? তাহলে কি আইন সকলের জন্য সমান নয়? মনে পড়ে কার্টুন কাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, যিনি একজন অধ্যাপক, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র কার্টুন শেয়ার করেছিলেন, যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ ছিল না, যার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ছিল না, যার বিরুদ্ধে খেলার মাঠ দখল করার অভিযোগ ছিল না, যার বিরুদ্ধে চাষের জমিতে খাল কেটে নোনা জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ছিল না, যার বিরুদ্ধে দোকানঘর তৈরি করার অভিযোগ ছিল না। কিন্তু তিনি বা তাকে ঘাট ধাক্কা দিয়ে টেনে হিচড়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং শুধু তাকে দিনের পর দিন আরও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কিন্তু সেই যা শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ কি দেখলাম, একটা বাদশাহী কাজে যেন মনে হচ্ছে সালমান খান। আর পুলিশ প্রশাসনের যে কেষ্টবিষ্টুদের দেখে মনে হচ্ছে তারা হচ্ছে পার্শ্ব চরিত্রে কোনো অভিনয় করছেন। শাহজাহানকে অর্থাৎ সালমান খানকে তারা ছুঁতেই পারছেন না। হোয়াট ইজ দিস? কেন পুলিশের এই ভূমিকা হবে? কেন? পুলিশের তো উচিত ছিল শাহজাহানকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসা। তাতে মানুষের মধ্যে এই বার্তাটা যেত যে অন্যায় করলে পুলিশ সকলের সাথে সমান ব্যবহার করে। তাহলে শাহজাহানের ক্ষেত্রে উল্টো ব্যবহার হবে কেন? পুলিশ অবশ্যই শাহজাহানকে গ্রেপ্তার করেছে, কিন্তু পুলিশের যে ভূমিকা, পুলিশের যে নমনীয় আচরণ, এটা কার্যত আহত করেছে। এই আহত হওয়াটা হয়তো উচিত ছিল না। সাধারণ মানুষ নিরপেক্ষতা চায়। আর একটা মজার বিষয় হলো শাহজাহানের যে বাড়ি, সেই বাড়িতে নাকি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, তার বাড়ির সামনে পুলিশ ক্যাম্প করা হয়েছে। কেন? তিনি একজন অপরাধী, তার বাড়ির সামনে পুলিশ ক্যাম্প করার দরকার কি? পুলিশ ক্যাম্প তো তার বাড়িতে নজর রাখার কিছু নেই। পুলিশ ক্যাম্প হবে গ্রামে, গ্রামেও পুলিশ ক্যাম্প হয়েছে, কিন্তু তার বাড়ির সামনে পুলিশকে পিকেট বসানোর কারণ? যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়েছে সেই সিসিটিভি ক্যামেরাগুলো যাতে ঠিকঠাক কাজ করছে কি না দেখার জন্য নাকি পুলিশ পিকেট। এটা হাস্যস্কর। শাহজাহানের লোকরা নাকি রাতের অন্ধকারে পিঠে খেতে রাখতেন, মহিলাদের তুলে নিয়ে যেতেন। আর আমাদের কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী ব্যানার্জি অভিযোগ করছেন কলকাতাতেও নাকি এরকম অনেক নেতা ছিলেন বা শাহজাহান ছিলেন যারা নাকি রাতের অন্ধকারে পাঁঠার মাংস খাওয়ার আবদার করতেন। একটা বিচিত্র ব্যাপার। তবে মজার বিষয় হলো কি, একটা শাহজাহান ধরা পড়াতে আরও শাহজাহানের খোঁজ পাওয়া যাচ্ছে। কলকাতায় বসে বহু মানুষ আরও শাহজাহান কলকাতায় ঘুরে বেড়াচ্ছে বলে তারা খবর দিচ্ছেন এবং সামনের সারিতে উঠে আসছেন তারা। আবার কেউ কেউ বিদ্রোহ করছেন যে এই শাহজাহানরা যাতে ভোটের টিকিট না পায়। জানি না আগামী দিনে রাজ্যে কি হবে বা কী হতে যাচ্ছে। তবে শাহজাহানরা কি বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেন? হয়তো নেন, আর নেন বলেই
একেবারে শাসকের ঘর থেকে কথা আসছে যে কলকাতাতেও শাহজাহান আছে। শাহজাহানের রূপের মতো বহু মানুষ তাদের আত্মগোপন করে আছেন বা তাদের মুখ লুকিয়ে রেখেছেন। কেউ খাসির মাংস খেতে চান, কেউ বা সরাসরি বলেন যে ইনি শাহজাহান, শাহজাহানের থেকেও বড় শাহজাহান। এই সমস্ত কোট আনকোট কথাগুলো ঘুরে বেড়ায়। তবে আজকের ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো, রাজ্য প্রশাসন আরও তৎপর হলে আরও আগেই হয়তো শাহজাহানকে ধরা যেতে পারত, কিন্তু একটু দেরি হয়ে গেল শাহজাহানকে ধরতে। যদি একটু আগে ধরা যেত তাহলে হয়তো এত অত্যাচার, এত নির্যাতনের মুখোমুখি হতে হতো না সন্দেশখালীর মানুষকে। কিন্তু যা হয়েছে তা নিন্দনীয়, তা রাজ্যের মানুষকে আরও নিম্নগামী করেছে এবং প্রশাসনকে আরও শক্ত কঠিন হাতে ক্ষমতা রাশ ধরতে হবে। আর যে বিষয়টা আরও বলার, যেটা আমি সবসময় বলি, সন্দেশখালীর মানুষ, সন্দেশখালীর মা বোনদের হ্যাটস অফ, তাদের স্যালুট। বুদ্ধিজীবীরা সন্দেশখালী আন্দোলন ক্যাপচার করার আগেই আপনারা যেভাবে গর্জে উঠেছেন এবং প্রশাসন আপনাদের পাশে থেকে যেভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তাতে আপনাদের ধন্যবাদ। এবং এটা একটি নতুন পথ খুলে দিল যে বুদ্ধিজীবী ছাড়াও কিন্তু আন্দোলন হয়, আন্দোলন করা যায়, মানুষ সংগঠিত হয়। বুদ্ধিজীবীদের দিয়ে কিচ্ছু হবে না, বুদ্ধিজীবীদের দ্বারা কোনো কাজ হয় না। বুদ্ধিজীবীরা কোনোদিন কোনো কিছু করতে পারেনি নিজেদের আখের গোছানো ছাড়া। ঠিক সন্দেশখালী পথ দেখালো যে বুদ্ধিজীবী ছাড়াও আন্দোলন জেতা যায়, প্রশাসন তার কাজ করতে পারে। প্রশাসনকে বোঝাতে হয় না বুদ্ধিজীবীদের যে এই কাজটা করুন, বুদ্ধিজীবী ছাড়াই সব হয়। সন্দেশখালী হ্যাটস অফ। দেখা হবে নতুন ভিডিওতে। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।